আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসছিলাম কক্সবাজার সেই ভোর সকালবেলা। ভোর সকাল সকাল ভোর একই কথা। তো আসলে ঘুরতে আসছিলাম, তো একটা দোকানে কিছু কেনাকাটা করতে উদ্দেশ্য নিয়ে ঢুকলাম। তখন ওই কেনাকাটা দোকানদার যিনি আছেন, ওনার কথাগুলো শুনে খুব আশ্চর্য হলাম, খুব ভালো লাগলো। ছাত্র অবস্থায় সে একটা ব্যবসা নিয়ে আছে, ব্যবসার ছাত্র পড়ালেখার ফাঁকে সে একটা ছোট ব্যবসা নিয়ে আছে। আমি তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আতিক তাসিন। আতিক তাসিন, জি। আপনি কোন ক্লাসে পড়ালেখা? আমি হচ্ছে যে আপনার বিবিএ সেকেন্ড ইয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিবিএ সেকেন্ড ইয়ারে আছে। জি। তাসিন, তাসিনের ব্যবসাটা? আমার ব্যবসাটা হচ্ছে যে আমার একটা জুতার দোকান আর একটা হচ্ছে যে ইলেকট্রনিক্স এর দোকান, মোবাইল পার্টসিং যেটা বলে, মোবাইল পার্টসিং। ওটা দোকান। এটা 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 তার মোবাইল পার্টসের দোকান। মোবাইল পার্টসের দোকান, পাশে আরেকটা আছে, জুতার দোকান। এই জুতার দোকান আপনারা কক্সবাজার আসলে ওদের মতো যারা বসে এই অফ টাইমে যারা বসে বা শিক্ষকতার ছাত্র জীবনের পাশে যারা এই কর্ম নিয়ে বসে, তাদের থেকে আপনারা চেষ্টা করবেন কেনাকাটা করার জন্য। আমিও করেছি, আপনারাও করবেন ইনশাল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে যে চট্টগ্রাম। চট্টগ্রাম। এখানে হচ্ছে যে স্টাডির কারণে ফ্যামিলি নিয়ে এখানে। আমার আব্বুর ব্যবসা ছিল, দেন আমার আব্বুর ব্যবসার পাশাপাশি আমি নিজেও ব্যবসার প্রতি এক আগ্রহ পূরণ করলাম আর কি। ব্যবসা কেমন লাগে? আলহামদুলিল্লাহ, ব্যবসা তো সুন্নাহ। আপনার কি মনে চাচ্ছে যে ব্যবসা শুরু করে লেখাপড়া ছেড়ে দেই? না না, অবশ্য না। স্টাডির পাশাপাশি ব্যবসার পাশে ব্যবসা। স্টাডির পাশাপাশি হ্যাঁ ব্যবসা। স্টাডি কতটুকু পর্যন্ত যাওয়ার চিন্তা ভাবনা আপনার আছে? হ্যাঁ, গ্রাজুয়েশন কমপ্লিট করব, দেন এরকম একটা শপ করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য। নামটা কি জানি বলেন? আমার নাম আতিক তাসিন। আতিক তাসিনের জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আতিক তাসিন আসলে যে এম নিয়ে কাজ করতেছে, তার জন্য আমাদের সকলের দোয়া থাকবে, অবশ্যই দোয়া করবেন। আমি একটা মাল কিনি, এটাও তুই? হ্যাঁ, নাসির ভাই মাল কিনবেন? হ্যাঁ কিনেন, অসুবিধা নেই। আপনার এই লাইটটা কত? এই লাইটটা হচ্ছে যে আপনার 220 টাকা। আচ্ছা, 220 টাকা। লাইটটার ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে বা সুবিধাটা কি? এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, তবে এটা হচ্ছে চার্জিং কেবল, চার্জিং এর মাধ্যমে চলে। আর এটার ব্যাকআপ হচ্ছে যে মাত্র 2 ঘন্টা 50 মিনিট। ফুল টাইম ইউজ করলে 2 ঘন্টা 50 মিনিট। ফুল টাইম ইউজ করলে 2 ঘন্টা 50 মিনিট। জি। আচ্ছা আচ্ছা। এটা ধরেন কোথাও অন্ধকারে যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, ইউজ করতে হয় ওইরকম চার্জিং লাইট। হ্যাঁ, আবার এটার মধ্যে আরেকটা চায়না টেক্সচার আছে। এটা হচ্ছে ফুল টাইম ইউজ করলে 6 ঘন্টা লাস্টিং করবে। এটা না কি ভালো? এটা হ্যাঁ, অবশ্যই এটা ভালো। এটা হচ্ছে যে জুম আপ করা যাবে, এই জুম আউট করা যাবে, বুঝছেন? অনেক দূর যাবে। তাহলে এটার দাম কত? এটার দাম হচ্ছে 280। ওটা থেকে এটার দাম বেশি? হ্যাঁ, এটার পাওয়ার লেভেলও বেশি। এই মালগুলো কোথা থেকে আনা হয়? এগুলো আমার থেকে ঢাকা থেকে আনা হয়। ঢাকা থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঢাকা থেকে মালগুলো আনা হয়? হ্যাঁ অবশ্যই। ঢাকা কোথা থেকে? ঢাকা গুলিস্তানের ওপর সাইড থেকে। গুলিস্তানের ওপর। আমি কেমন ব্যবসা কেমন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, অনেক ভালো। ব্যবসা ভালো হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার ভাই বোন কজন? আমরা ভাই বোন 3 জন। 3 জন। বাবা কি করে? বাবাও এগুলোর দোকান, জুতার দোকান। এই ব্যবসাতেই ছিল? হ্যাঁ, এই ব্যবসায় ছিল, এখনো আছে রানিং। এখনো রানিং ব্যবসা? হ্যাঁ অবশ্যই। ভাই বোনের মধ্যে বড় কি আপনি? আমি সবার বড়। বড় হিসেবে, বড় ভাই হিসেবে দায়িত্ব নিয়ে নিছে বাবার, পরিবারের দায়িত্ব। পরিবারকে তো অবশ্যই দেখেন? হ্যাঁ অবশ্যই দেখি। আমার ইনকামের অর্ধেকটাই আমার পরিবারের প্রতি ব্যয় হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরকম একটা সন্তান থাকা বাবা মার জন্য অত্যন্ত গর্বের, যে পড়ালেখার পাশাপাশি সে এরকম একটা ব্যবসা করতেছে। আসলেই তার জন্য আমাদের সকলের আন্তরিক দোয়া থাকবে, ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। তো
দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো কথা? দর্শকদের উদ্দেশ্যে যদি একটা কথা বলতে যাই, যদি লাইফে কিছু করতে যাই তাহলে অবশ্যই স্টাডিও থাকতে হবে, পাশাপাশি এরকম ছোটখাটো যদি ব্যবসা থাকে অবশ্যই ভালো হয়। আর এখন তো বেকারত্বের সংখ্যা খুব বেশি, ধরেন আমরা স্টাডি করার পরও ভালো একটা জব পাই না, জব পাওয়ার ক্ষেত্রে অনেক বাধা। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ব্যবসায়ী সবচেয়ে বড় একটা মাধ্যম আর কি। ধন্যবাদ। আসলে তাসিন যে কথা বলতে চাচ্ছিল, আমরা তো আসলে লেখাপড়া করি চাকরির জন্য মূলত। আসলে চাকরি এমন একটা জিনিস, সোনার হরিণ, বাংলাদেশের চাকরি একটা সোনার হরিণ। আর নিতে গেলেও টাকা লাগে, অনেক টাকা লাগে, ঘুষ দিতে হয়, বা ইন্টারভিউতে অনেক প্রতিযোগিতা হয়, বা প্রতিযোগিতা অনেক হয়। তার মধ্যে দেখা গেছে আমার ভাগ্য কি আছে, তার চেয়ে চাকরিটা না করে যদি আমি আত্মকর্মসংস্থানে প্রবেশ করি, সেই শিক্ষা জীবন থেকে তাসিন যেভাবে করতেছে, তার যে ছোট ব্যবসাটাই সে স্টাডি শেষ করার পরে সে যদি এই ব্যবসাটাকে বড় করে, তাহলে তার পক্ষে সম্ভব, বড় করা সম্ভব। কারণ তার ব্যবসা শিখা হয়ে গেছে, ব্যবসা করতে পারে, এখন সে ইচ্ছা করলে এটা বড় করতে পারে। তো আমি আসলে বলবো, ভিডিওটা আর বেশি বড় করছি না, আমি রিকোয়েস্ট করব আমরা যারা ছোট আছি, অল্প বয়স আছে, বা ইন্টার ডিগ্রি পড়ালেখা করতেছি আমরা, বা কলেজে পড়ালেখা করতেছি, বা টেকনিক্যালে পড়ালেখা করতেছি, তারা আমরা পড়ালেখার পাশাপাশি অবশ্যই একটা কর্ম নিয়ে থাকবো। অবশ্যই আমাদের একটা কর্ম শিখতে হবে। আর আত্মকর্মসংস্থানে কোনো শরম নাই, লজ্জা নাই, ছোট হওয়ার কিছু নাই। আপনি জিনিস কিনে আনবেন, বিক্রি করবেন, 10 টাকার জিনিস 12 টাকা বিক্রি করবেন, 2 টাকা আপনি লাভ করবেন, এটাই স্বাভাবিক। এই নীতি নিয়ে আপনি যদি এগিয়ে যান, ইনশাল্লাহ অবশ্যই সফল হবেন। তো সকলের সফলতা কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।